মহাকুম্ভের কয়েকজন আশ্চর্য সাধু যাদের কথা জানলে আপনি চমকে উঠবেন। ইতিমধ্যেই 13 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় 4 থেকে 5 কোটি নাগা সন্ন্যাসী এবং অঘরী সাধুরা প্রয়াগরাজের মহাকুম্ভে এসে যোগ দিয়েছেন। অমৃত যোগ দেখে তারা ত্রিবেণীর সঙ্গমস্থলে পূর্ণ স্নান করেছেন। তবে এই নাগা এবং অঘরী সাধুদের মধ্যে কয়েকজন সাধুরা রয়েছেন যাদের সম্পর্কে জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। তো চলুন দেখে নেওয়া যাক। মহাকুম্ভে উপস্থিত এই অঘরী সাধু বাবাকে দেখতে খুবই ভয়ঙ্কর, কারণ তার গোটা শরীর জুড়ে বিষাক্ত সাপ অবস্থান করে রয়েছে। এই অঘরী বাবা তন্ত্র সাধনার দ্বারা পরিবেশের বিভিন্ন বিষধর সাপকে নিয়েই সাধনা করে যাচ্ছেন। নাম্বার 2, এই নাগা সাধু বাবা 9 বছর ধরে তার বাম হাতটি সর্বদা উপর করে রেখেই তপস্যা করে যাচ্ছেন। তার এই হাত অবশ হয়ে যাওয়া সত্ত্বেও কোনোদিন নিচে নামেনি। ইতিমধ্যেই তার হাতের নখ বেড়েছে এবং আঙুলগুলি জুড়ে গিয়েছে। তা সত্ত্বেও তিনি একইভাবেই সাধনা করে যাচ্ছেন। নাম্বার 3, রুদ্রাক্ষ বাবা। এই নাগা সাধু জানিয়েছেন প্রায় 6 বছর ধরে তার মাথায় 2.5 লক্ষ রুদ্রাক্ষ ধারণ করে রেখেছেন, যার ওজন প্রায় 45 কেজির মতো। এই রুদ্রাক্ষ ধারণ করেই তিনি আজীবন তপস্যা করে যাবেন। নাম্বার 4, এই নাগা সাধু তার চুলের জটে বিভিন্ন গাছ ধারণ করেই তপস্যা করে যাচ্ছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার মাথায় থাকা গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন 2 বার করে মাথায় জল ঢালেন। তবে এত ঠান্ডার মধ্যেও তার শরীরে কোনো প্রভাব পড়ে না। তিনি জানিয়েছেন পরিবেশের মঙ্গলের জন্য তিনি আজীবন এই মাথায় গাছ রেখেই তপস্যা করে যাবেন। নাম্বার 5, এই নাগা সাধুর হাইট 3 ফুটের মতো, তাই তিনি ছোটু বাবা নামেই পরিচিত। এই সাধুর বয়স প্রায় 40 বছর। একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 30 বছর ধরে তিনি স্নান করেন না এবং আজীবন তিনি স্নান না করেই তপস্যা করার সংকল্প নিয়েছেন। তাই এই মহাকুম্ভ মেলা দেখতে দেশ বিদেশ থেকে কোটি কোটি পুণ্যার্থীরা প্রয়াগরাজে গিয়ে ভিড় জমাচ্ছেন। তাই বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি মহাকুম্ভ মেলা যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রয়াগরাজ গিয়ে ঘুরে আসতে পারেন।